যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। हकीकतों से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि अज दुनिया जुदा बाश हर कारे के बाशी बा खुदा बाश जिससे ते दुनिया از خدا غافل بودم خاموشو نقرا پر زندوزن آب در کشتی هلاکه کشتی است آب و اندر زیر کشتی پشتی است মিসর আপি নামে আল্লাহর গোলাম জীবনে এত পরিমাণ গুনাহ করেছে, অনেক গুনাহ করেছে, অনেক পরিমাণ গুনাহ করেছে। বিশ্রাফিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এক জায়গায় যাচ্ছে, মদের আড্ডাখানায় যায়, প্রতিদিন মদ পান। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के निकल मैदान आखिर, तलवार बकट हो के निकल मैदान आखिर, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। अल्हम्दुलिल्लाह। পশ্চিম গোপালনগর যুব সমাজের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল 12 ডিসেম্বর রোজ শুক্রবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাকের আশিকিন, তাকিরিন, শাকির, মুহিব্বিন, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর দিনে মজলিসে জান্নাতে বাগানে বসার কিছু কথা বলার, আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলের দিল থেকে মহাব্বতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল সাকালাইন ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া शफीए महशर ताकी है कौसर आकाए नामदार मदीना का ताजदार फ़ख्र मौजूदात आफ्ताब नबुव्वत सैयदुल मखलूक़ात अशरफुल मखलूक़ात हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের এই মজলিসটা এত দামি একটা মজলিস, যে মজলিসের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করে রেখেছে।
আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা এই পশ্চিম গোপালনগর যুব সমাজের মাহফিলে প্যান্ডেলটাকে কেন ঘেরাও করে রেখেছ? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ এই জান্নাতের বাগানে মজলিসে আপনার বান্দারা কোরআনের আলোচনা শুনতেছে, করতেছে, হাদিসের আলোচনা করতেছে, শুনতেছে, এর বরকতে আমরা এই মজলিসটা ঘেরাও করে রেখেছি। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এই বান্দারা যেখানে বসেছে এরা কি চায়, এরা কিসের আশা এখানে বসেছে? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনার এই বান্দার এই মজলিসে বসেছে, এরা আপনাকে চায়, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এবার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন, ফেরেশতারা আমার এই বান্দারা যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, এরা কি আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখেছে? ফেরেশতারা ডেকে বলে, না আল্লাহ আপনার বানানো জাহান্নাম তো আপনার এই বান্দারা দেখে নাই। এবার আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও ফেরেশতারা আমার এই বান্দারা যদি আমার বানানো জাহান্নাম দেখতো তাহলে কি করত? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনার এই বান্দারা যদি আপনার বানানো জাহান্নাম দেখতো তাহলে এরা সর্বদাই নেক আমল করতো, সেজদায় পড়ে থাকতো, গুনার কাছেও যেত না। এবার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা যে জান্নাতের আশায় বসেছে, এরা কি আমি আল্লাহর বানানো জান্নাত দেখেছে? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনার এই বান্দার আপনার বানানো জান্নাত তো দেখে নেই। এবার আল্লাহ তাআলা ডেকে বলবে, আমার এই বান্দারা যদি আমি আল্লাহর বানানো জান্নাত দেখতো তাহলে কি করত? এবার ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনার এই বান্দারা যদি আপনার বানানো জান্নাত দেখতো তাহলে এরা কখনো আপনার ইবাদত ছাড়তো না, সেজদার মধ্যে পড়ে থাকতো। এবার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মজলিসে যে যে উদ্দেশ্যে বসুক না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন সকলের জীবনে সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে ছোট্ট একটা তাসবিহ সুবহানাল্লাহ, তাসবিহটা ছোট হলে অনেক দাম। কেমন দাম? একবার সুবহানাল্লাহ পাঠ করার দ্বারা জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করা হয়। বাগানটা কত বড়? বাগানটা এত বড় একটা বাগান যে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায়, 500 বছরও এক মাথা থেকে আরেক মাথা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় একটা বাগান তৈরি করা হয়, জান্নাতের মধ্যে বানানো হয়, যে একবার সুবহানাল্লাহ পাঠ করে। তাসবিহটা ছোট হলে অনেক দাম। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত ও হাদিসের আলোকে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল সূরা বাকারার মধ্যে আলিফ লাম মিম এই হরফকে বলা হয় হরফে মুকাত্তাআ। আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক। এর অর্থ উদ্দেশ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। দুনিয়ার মধ্যে কোনো মানুষ, কোনো নবী, কোনো ফেরেশতা এর অর্থ উদ্দেশ্য কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই দুনিয়ার মানুষেরা, কোরআনটা যে দেখতেছো, কোরআনটা এমন দামি একটা কালাম, এমন দামি একটা কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহের অবকাশ। ভুল তো নাই, সন্দেহ করার সুযোগ নেই। এরপর আল্লাহ বলে, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনটা মুত্তাকিন বান্দা যারা আছে, যারা আল্লাহকে ভয় করার মতন ভয় করে,
তাদেরকে কোরআন জান্নাতের রাস্তা দেখায় দেয়। সুবহানাল্লাহ। মুত্তাকিন বান্দাদেরকে হেদায়েত দেখায়, জান্নাতের রাস্তা দেখায়। হেদায়েতের দুইটা অর্থ, এক পথ বলে দেওয়া, আরেকটা হলো দেখিয়ে দেওয়া, শেষ পর্যন্ত পৌঁছে দেওয়া। বলে দেওয়া হলো কিভাবে? এই মাহফিলে যে আসবে পঞ্চবটি থেকে বক্তবলী ঘাট পার হলে বক্তবলী ব্রিজ, একজন আসবে তো বলে দিল যে আপনি এভাবে যান, বক্তবলী ঘাট পার হয়েই মাহফিলটা, এটা বলে দিল, এটা একটা পরিচয় বলে দিল। আরেকটা হলো এমন পরিচয় যে আপনি মাহফিলে যাবেন, আমিও যাব, চলেন আপনাকে নিয়ে আসি, একসাথেই যাই। একটা হলো বলে দেওয়া, আর একটা শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া, দুইটা আলাদা। তো জমিনের মধ্যে ওলামায়ে কেরাম, নবী রাসূল হেদায়েতের কথা বলে গেছেন, দেখিয়ে দিয়েছেন, এই পথে চলো, জান্নাতের পথে চলো, এই কাজ করো জান্নাতে যাইবা, এই কাজ করলে জাহান্নামে যাইবা। কিন্তু শেষ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। বান্দাকে কবুল করবে আমার আল্লাহ। আবার মুত্তাকিনের দুইটা অর্থ, এক ভয় করা। আমরা সাধারণ মানুষ বাঘ ভাল্লুক দেখলে, সাপ বিচ্ছু দেখলে ভয় পাই, অন্ধকারে ভয় পাই, একা থাকতে ভয় লাগে, এটা একটা ভয়। আরেকটা ভয় হলো আল্লাহকে ভয় করা, ভয় করার মতন ভয় করা। কেমন ভয়টা? আল্লাহর ভয়ে নামাজ ছাড়া না, নামাজ ছাড়া যাবে না। আল্লাহর ভয়ে রমজান মাসে রোজা রাখে, যতই বাধা আসুক, যতই কিছু আসুক না কেন, ওই বান্দা আল্লাহর গোলামি ছাড়ে না, আল্লাহর ভয়। সেই ভয়টা হলো প্রকৃত ভয়। তো যারা আল্লাহকে ভয় করার মতন ভয় করে, এই কোরআনটা তাদেরকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শোনেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা এমন দামি আমি আল্লাহ বানাইছি, যেই কোরআনের মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আবার এই কোরআনটা মুত্তাকিন বান্দা যারা আছে, যারা আল্লাহকে ভয় করার মতন ভয় করে, যারা আল্লাহর ভয় পাগল, কোরআনটা ওই বান্দাকে জান্নাতে রাস্তা দেখা দেয়। দুনিয়ার মধ্যে অনেক কিতাব আছে, অনেক বই পুস্তক আছে, বাংলা, অঙ্ক, ইংলিশ, ইতিহাস, ভূগোল, অনেক কিতাবাদি আছে। সব কিতাবের মধ্যে ভুল থাকবে স্বাভাবিক, কিন্তু আমার আল্লাহর কোরআনের মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। দুনিয়ার প্রতিটা বই পুস্তক লেখার পর লেখক পিছনে লিখে দিয়েছে, ভুল হওয়ার পরে ভুল হতেই পারে, স্বাভাবিক। আমি যে বইটা লিখেছি, লেখার মধ্যে ভুল থাকতে পারে, আপনি আমাদের সংশোধন করে দিবেন, পরবর্তী জানিয়ে দিবেন। আমরা বইটাকে যেখানে ভুল হয়েছে ওই ভুলটা আমরা সংশোধন করে নিব। কিন্তু আমার আল্লাহর কালাম কোরআনে আমার আল্লাহ নাজিল করার প্রথমেই বলে দিলেন, এর দুনিয়ার মানুষেরা কোরআন এত দামি, এত দামি, যেই কোরআনের মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহে করার সুযোগ না। দুনিয়ার মধ্যে অনেক বেঈমান, নাফরমান, নাস্তিক, মুরতাদ যারা আছে, যারা আমার আল্লাহর কালামের ভুল ধরতে চেয়েছিল, আজও পর্যন্ত কেউ আমার আল্লাহর কালামের ভুল ধরতে পারে নাই। কিয়ামত পর্যন্ত
আমার আল্লাহর কালামের ভুল ধরতে কেউ পারবে না। বরং যে বেঈমানেরা, যে নাফরমানেরা আল্লাহর কালামের ভুল ধরতে এসেছিল, আল্লাহর কালামের ভুল তো ধরতে পারে নাই, বরঞ্চ মুসলমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানি বুয়াদ গলদন নাহাদান এনানে খত বদসুতি খাজাদাদান গরব সুরত আদমি সাবুদে আহমদ আবু জাহলামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস ওদেরাগর বুন বাশদ হাইজুমা। এরে আল্লাহর গোলাম, কোরআনটা আমার আল্লাহ তো দামি বানাইছেন। কেমন দামি বানাইছেন? মুমিন বান্দা যারা আছে কোরআনটা তাদের জন্য মহা ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। हकीकतों से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश हर कारे के बाशी बा खुदा बाश जिससे ते दुनिया از خدا गाफिल बुदाम खामाशो नुकरा पर जिंदुजन आबदर कश्ती हलाके कश्तियास आबो अंदर जीरे कश्ती पुशुतियास। मिस्र हाफी नामे আল্লাহর গোলাম জীবনে এত পরিমাণ গুনাহ করেছে, অনেক গুনাহ করেছে, অনেক পরিমাণ গুনাহ করেছে। বিসরা হাফি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এক জায়গায় যাচ্ছে, মদের আড্ডাখানায় যায়। প্রতিদিন মদ পান করার জন্য বন্ধুদের সাথে আড্ডাখানায় যায়, আজকেও যাচ্ছে। রাস্তার মধ্যে তাকায় দেখে একটা কাগজের মধ্যে কি যেন লেখা আরবি অক্ষরে বিসরা হাফি। কাগজটা হাতে নিয়া তার ময়লাগুলো পরিষ্কার করিয়া বিসরা হাফি ময়লাগুলো পরিষ্কার করিয়া চোখে মুখে চুম্বন করে মুছলেন, বুকে লাগাইলেন। চোখে মুখে মুছে বুকে লাগাইয়া একটা উঁচু স্থানে রেখে মদের আড্ডাখানায় চলে গেলেন। ওই জামানার একজন বুজুর্গ হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ স্বপ্নে দেখায় দিলেন, রে হাসান অমুক মদের আড্ডাখানায় গিয়া দে বিসরা হাফি নামক একজন যুবক আছে, ওই যুবককে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতে সুসংবাদ দিয়া দাও। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। আমার আল্লাহ দেখায় দিয়েছেন, রে হাসান বসরি যা বিসরা হাফিকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনে দাও। আমি আল্লাহ বিসরা হাফির উপর সুসন্তুষ্ট হয়ে গেছি।
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিসরাফির দরবারে গেল, তাদের মদের আড্ডাখানে গেল। মদের আড্ডাখানে গিয়া ডাক দিয়া বলে, রে যুবক, বিসরাফি কই? আমার আল্লাহ আমাকে পাঠাইছে, বলো বিসরাফি কোথায়? বিসরাফির জন্য আমার আল্লাহ পাঠাইছে। যুবকেরা ডেকে বলে, বিসরাফি তো মুখমে মাথার অবস্থায় পড়ে আছে। আল্লাহর ওলি অমুক রুমে গিয়া দেখে বিসরাফি মাথার অবস্থায়। আল্লাহর ওলি বিসরাফিকে নিয়ে তার দরবারে হাজির। বিসরাফিকে নিয়ে যায়। বিসরাফির হুঁশ আসার পর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, রে বিসরাফি, কি এমন আমল করেছো যে আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে? বিসরাফি চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আমি তো এমন কোন আমল করি নাই, আমার কোনো আমল নাই। আমি তো মদ পান করি। আজকে আমি মদ পান করার জন্য যখন যাচ্ছিলাম, রাস্তার মধ্যে তাকায় দেখি একটা কাগজের মধ্যে আল্লাহর কালাম। ওই কালামটা আমি মুখে মুখে চুম্বন করলাম, বুকে লাগাইলাম, চোখে মুখে লাগাইলাম, চোখে মুখে লাগাইয়া উঁচু স্থানে রেখে চলে গেলাম মদের আড্ডাখানে। হাসান বসরি ডাক দেয়া বলে, এ বিসরাফি, আমার আল্লাহর কোরআনের আয়াত তুমি সম্মান করেছো, এই জন্য আমার আল্লাহ তোমার উপর খুশি। এরে বিসরাফি, তুমি পবিত্র হইয়া যাও, আমার আল্লাহ তোমার নামটা জাহান্নামের খাতা থেকে মুছে জান্নাতের খাতায় লিখে দিয়েছে। কোরআনটা কেমন দামি কালাম! হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় কায়সারের রোম ভীষণ মাথা ব্যথা, প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করত কায়সারের রোমে। কায়সারের রোম চিঠি লিখে পাঠালেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমার ভীষণ মাথা ব্যথা করে, দুনিয়ার মধ্যে অনেক চিকিৎসা করাইছি, অনেক ডাক্তার দেখাইছি, ভালো করতে পারি নাই, আমার প্রচন্ড মাথা ব্যথা করে গো, আমি কি করতে পারি? আমাকে একটা ওষুধ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কালো টুপি বানাইয়া টুপির মধ্যে একটা কাগজের মধ্যে লিখে আল্লাহর কালাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই কালিমাটা লিখে কাগজের মধ্যে লিখে টুপির ভিতরে সেলাই করে পাঠায় দিলেন, যাও কায়সারের রোমের নিকট নিয়ে যাও। কায়সারের রোম যখন এটা পড়বে, আল্লাহ তার কোরআনের ওসিলায় ভালো করে দিবে। কায়সারের রোম টুপিটা পাইয়া যখন মাথায় পরিধান করেছে, কায়সারের রোম টুপিটা মাথায় পরিধান করার সাথে সাথে কায়সারের রোমের 100 দিনের মাথা ব্যথা ভালো হয়ে গেছে। কায়সারের রোম খুঁজতেছে, কি ব্যাপার, টুপির মধ্যে এমন কি রয়েছে বলো। টুপির মধ্যে খুঁজতে খুঁজতে তাকে দেখে
টুপির এক সাইডে সেলাই করা আল্লাহর কালাম বিসমিল্লাহির রহমানির রহিম কালিমাটা লেখা। কালিমাটা লিখে সেলাই করে দিলেন। কাইসারে রোম তখন বুঝতে পারলো এই কালিমার আল্লাহর কালামের বরকতে আমার মাথা ব্যথা বুঝি ভালো হয়ে গেছে। আই বেরাদার দূরে বাসা ইয়ারে বট ইয়ারে বদ বর তর বুয়া দশ মারে বট মারে বন্ধু তন হাতুরা বর যে জনম ইয়ারে বদ বর জানে মানদ জন্নত ইয়ারে বদ আ রত তুরা সোয়ে জহিম यार नेको गिने ताया बिनाई। আমার আল্লাহকে যারা ভয় করার মতন ভয় করে রে গোলাম, যারা আমার আল্লাহকে ভয় করার মতন ভয় করে আল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহকে যারা ভালোবাসতো, আল্লাহকে যারা পাইছে তারা দামি হয়ে গেছে। আল্লাহর একজন বান্দা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি তার রাজত্ব ফেলে চলে গেল, জঙ্গলের মধ্যে চলে যায়। আমার আল্লাহকে তালাশ করার জন্য জঙ্গলে চলে যায়। সভাসদের প্রজারা লোকেরা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহিকে খোঁজ করার জন্য চলে যায়। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহিকে যখন খোঁজ করার জন্য যায়, সবাই গিয়া বলে হযরত এই আমাদের রাজ্যকে চালাবে, চালানোর মতন কারো যোগ্যতা নাই আপনি ছাড়া। আপনি যদি আবার সিংহাসনে বসতেন তাহলে আমাদের রাজ্যটা সুন্দরভাবে চলত। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে তালাশ করার জন্য এখানে চলে আসছি, জঙ্গলে চলে আসছি। আমি দেখেছি ওই রাজপ্রাসাদে আমার মাওলাকে পাওয়া যাবে না, এই জন্য আমি সব ফেলে সালার চট পড়ে আমি জঙ্গলের মধ্যে চলে আসছি আল্লাহকে পাওয়ার জন্য। লোকেরা ডেকে বলে হযরত চলে আসেন, আল্লাহকে আপনি এখানে পাইবেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে দেখো আমার হাতের মধ্যে একটা সুই আছে, লোহার সুই। পাশে একটা নদী ছিল। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে সুইটা ফালাইয়া দেয়। নদীর মধ্যে সুইটা ফালাইয়া এবার ডেকে বলে তোমরা সুইটাকে তালাশ করে নিয়ে আসো নদী থেকে। শত শত সৈন্যবাহিনীর নামে দেওয়া হলো, কেউ সুইটাকে খুঁজে পাইল না। সকাল থেকে সন্ধ্যা হয়, কেউ সুইটাকে খুঁজে পাইল না। এবার আল্লাহর ওলি ডেকে বলে এত মেহনত করেছ তোমরা তো খুঁজে পাও নাই। আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করে এবার সমুদ্রের মাছের দিকে ডাক দিয়া বলে সমুদ্রের মাছেরা তোমরা আমার জন্য একটা সুই নিয়ে আসো। সমুদ্রের মধ্যে শত শত মাছেরা মুখে করে একটা স্বর্ণের আর একটা রূপার সুই নিয়ে হাজির হয়ে গেল। সবাই তো দৃশ্যগুলো তাকায় দেখতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে এ সমুদ্রের মাছেরা আমার সুইটা কই, আমার লোহার সুইটা নিয়ে আসো, আমার লোহার সুইটা আনো।
হঠাৎ করে একটা মাছ পানি থেকে উঠে লোহার সইটা নিয়ে হাজির হইয়া গেল। এবার আল্লাহর ওলি ডেকে বলে, এই লোকেরা তোমরা তাকে দেখো, আমি তো রাজত্ব চালাইছি, মানুষদেরকে অর্ডার দিয়েছি, মানুষ আমার কথা শুনছে, আমি আল্লাহকে পাই নাই। জঙ্গলে এসে যখন আল্লাহকে পাইলাম, আমার আল্লাহ আল্লাহ সকল মাখলুকাত আমার জন্য খাদেম বানিয়ে দিছে। এই কোরআনটা এতটাই দামি, যারা আল্লাহকে ভয় করেছে তারাই আল্লাহকে পেয়ে গেছে। মুসা নবী পয়গম্বর তুর পাহাড়ে যায় আল্লাহকে দেখা করার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। রাস্তার মধ্যে তাকে দেখে গো একজন মানুষ আল্লাহ পাকের জিকির করে রে, তার শরীরের মধ্যে বল্লা গাই দিতেছে, যত গাই দেয় সে আল্লাহর জিকির বাড়ায় দেয়। মুসা নবী থেমে গেলেন, কি ব্যাপার তোমাকে বল্লা গাই দেয়, তুমি আর জিকির বাড়ায় দেয়, কারণ কি? আল্লাহর বান্দা ডেকে বলে, যখন বল্লা আমাকে গাই দেয় আমার খুব ভালো লাগে, আমার শরীরে অলসতা আসে না, আমি আল্লাহকে ডাকতে ডাকতে বেশি মজা পাই, এই জন্য আমাকে বল্লা গাই দিলে আমার জিকির বেড়ে যায়। মুসা নবী ডাক দেয়া বললেন, কতদিন যাবত তুমি এরকম অবস্থায় আছো? ওই বান্দা ডাক দেয়া বলে, আমি 400 বছর আল্লাহর জিকির করি। মুসা নবী ওই বান্দাকে ডেকে বললেন, তোমার কি কোনো মনে আশা আছে নাকি, বলো রে। ওই বান্দা ডেকে বলে, আমার 2টা আশা আছে। 1 নাম্বার আশা হলো আমি জমানার মুসা নবীকে দেখতে চাই, আরেকটা আসলে আমি 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই। মুসা নবী ডাক দিয়ে বললেন, আমি হলাম সেই মুসা পয়গম্বর। ওই বান্দা খুশিতে হেসে ফেললেন, হেসে বললেন, তাই তো একটা আশা পূরণ হয়েছে। 2 নাম্বার আশা হলো 1 গ্লাস ঠান্ডা পানি লাগবে, অপেক্ষা করো গো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল যা, আমার এই বান্দাকে আমি আল্লাহ 400 বছর হায়াত দিয়েছি, এই বান্দা মনের আশা আমি আল্লাহকে না বইলা আমার বানানো মুসাকে বলছে, এরে আজরাইল যা, আমার এই বান্দার জানটা কবজ করে নিয়ে আয়। আজরাইল আলাইহিস সালাম এবারে বান্দার জানটা কবজ করে নিয়ে গেল। আমার আল্লাহ এতটাই কুদরতি, অন্তরে বড় কষ্ট লাগছে। আমার এই বান্দাকে আমি আল্লাহ খাওয়াইছি, আমি আল্লাহ আদর করেছি, আমি আল্লাহ ভালোবেসেছি, আমি আল্লাহ সব দিয়েছি, আমি আল্লাহর কাছে না চাই, আমি আল্লাহর বানানো মুসার কাছে চাইছে। এরে এরে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমার এই বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো খেয়ে ফেলো। হিংস্র প্রাণীরা এই বান্দার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো খেয়ে ফেলল। মুসা নবী এবার যখন ঠান্ডা পানি নিয়ে এসে হাজির হয়ে গেল, তাকে দেখে এই বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছে এবং এর শরীরের সকল গোশতগুলো বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। এবার মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, কি ব্যাপার তোমার গোলাম, তাকে তুমি স্বাভাবিক মৃত্যু দিতে পারতা,
মৃত্যু দেওয়ার পর আবার লাঞ্ছনা কেন করেছো আল্লাহ? আল্লাহ ডাক দেয়া বলে, মুসা এই বান্দা আমি আল্লাহর কাছে না চাইয়া দুনিয়ার মধ্যে আমি তোমাকে বানাইছি, তোমার কাছে চাইছে, এই জন্য আমি আল্লাহ এই বান্দাকে দুনিয়া থেকে এখনই উঠায় নিয়ে আসছি। আর আমি আল্লাহ হিংস্র প্রাণী দিয়া তার লাশটাকে খাইয়ে ফেলেছি। কারণ হলো আল্লাহকে ভালোবেসে আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে আল্লাহর কাছে চাবো? আমরা মানুষের আল্লাহর কাছে কিভাবে চাই? হাত তুলে বলে আল্লাহ আমাকে এটা দেন সেটা দেন, কিন্তু একবার উল্লেখ করেন আল্লাহ আমার গুনাহ এত বেশি, আমার গুনাহ দুনিয়ার মধ্যে আমার মতন গুনাহগার কেউ নাই, আপনার মতন দয়াবান কেউ নাই। আপনি যদি মাপ না করেন আমি কার কাছে মাপ চাবো? বান্দা যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি করিয়া কান্না করে, চোখের পানি ছেড়ে কান্না করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার গুনাহগুলো মাপ করে দিবে। মুসা নবীর জামানায় বৃষ্টি নাই, মানুষগুলো বৃষ্টির জন্য কান্না করে, পশু পাখিগুলো বৃষ্টির জন্য কান্না করে, মাটিগুলো বৃষ্টির জন্য ফেটে গেছে। মুসা নবীর কাছে এসে বলে, মুসা নবীর কাছে তার কওমের লোকেরা বলে, ও মুসা পয়গম্বর তাকায় দেখেন জমিনের হালত, আপনি একটু আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ জমিনে যেন বৃষ্টি দিয়া দেয়। মুসা নবী আল্লাহ কাছে দোয়া করলো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে জমিনের মধ্যে একজন মানুষ আছে জিনা করেছে, ওই বান্দা যদি জমিন থেকে না সরে রে আমি আল্লাহ জমিনে বৃষ্টি নাজিল করব না। মুসা নবী ঘোষণা করে দিছে জমিনে কে আছো গুনাহগার, জমিন থেকে সরে যাও, নয়তো আমার আল্লাহ জমিনে বৃষ্টি নাজিল করবে না। যে বান্দা গুনাহ করেছে ওই বান্দা তো বুঝে ফেললো আমি তো গুনাহ করেছি। ওই বান্দা এবার নির্জনে বসে একা একা বসে চোখের পানি ছেড়ে কান্না করে, মাথাটা নিচে দিয়া আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ জমিনের মধ্যে মানুষ আমাকে ভালোবাসতো, মানুষ আমাকে সম্মান করত, মানুষ আমার জন্য সম্মানের চারা গায়ে দিত, আজকে যদি আমি জমিন থেকে উঠে যাই মানুষেরা আমাকে খারাপ বলবে, আমাকে গালি দিবে, আমাকে দেখতে পারবে না। ও আল্লাহ, এবার মুসা নবী ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্না করে দিল, চোখের ডুগায় যখন পানি চলে আসে গো, চোখ থেকে নাকের ডুগায় যখন পানি চলে আসে, আমার আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করে দেয়। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি বললেন জমিন থেকে মানুষ না উঠলে আপনি বৃষ্টি দিবেন না, ওই মানুষ তো উঠলো না, দেখলাম না, উঠতে দেখলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর ওই বান্দা যখন জেনেছে, জানার পর যখন দিল নরম বানে, আমি আল্লাহর কাছে যখন তওবা করে রে, আমি আল্লাহর কাছে কান্না করেছে, আমি আল্লাহ এত মায়া, এত দয়ার, এত রহমান, আমি এত রহিম, আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া লেগে গেছে, এই জন্য আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনে বৃষ্টি নাজিল করে দিছি। সুবহান।